ওকে, আমরা অহনা আখি আপুর সাথে আছি। আপু আমাদের কোন বেচে জানি ভাইয়া, আমি তো আসলে মনে নাই। 20তম ব্যাচ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অহনা আপু 20তম বেচের। আচ্ছা ভাই, একটু স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। আচ্ছা। অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে কোন ধরনের ফাইল বেশি বিক্রি হয়। তো আমরা দেখতে পাচ্ছি আপুর মোটামুটি $10 কাছাকাছি প্রত্যেক সপ্তাহে আছে, তাই না? $10 উপরে। হুম, 10টার তারপর উপরে আছে ভাইয়া। দশ গেছে সপ্তাহে আমার 30-এর মতো হয়েছে, 26 হয়েছে। $26 গত সপ্তাহে হয়েছে না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি তাইলে, আপনার তো একবার আপনি আমাকে অ্যাক্সেস কি দিছেন? আচ্ছা দিছেন, হ্যাঁ। হ্যাঁ। ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে পে আউট হিস্টোরিতে গেলে উনি একবার $103 তুলেছেন আর কি, হ্যাঁ, বাকি কিছু টাকা জমা হয়েছে। সো টোটাল ওনার যদি আমি ইনকামটা একটু দেখি তাইলে হয়তো বা বুঝতে পারবেন। এইখান থেকে ব্যাক করি। আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে দিস ইয়ার না, লাইফ টাইম, হ্যাঁ, $180 মতো, প্রায় 22-23 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি। তো ওনার এখানে একটু দেখি ওনার এই যে মকআপ গুলা, হ্যাঁ, টি শার্টের যে মকআপ, এই মকআপ গুলা একটু বিক্রি হয়েছে ভালোই। আহ এগুলা কি ভেক্টর নাকি রাস্টার এগুলা? ভাই ফটো, এগুলা ফটো না? ফটো আছে। হ্যাঁ, যে ফটো আছে, ভেক্টরও আছে। ভেক্টরও আছে। আচ্ছা, তো ভেক্টরও আছে, আবার জেপিজি পিএনজি এই ধরনের ফটোও আছে। সো আপনারা জানেন, আহ, আপনার ওই যে ইলাস্ট্রেটর ফাইল, তারপর হচ্ছে আপনার ইপিএস ফাইল, হ্যাঁ, এসভিজি ফাইল, এই যে ফরম্যাট গুলো আর কি, এগুলা হচ্ছে আপনার ভেক্টর আর কি। আর জেপিজি পিএনজি এই ধরনের ছবি, মানে আপনি মোবাইলে তুলেন বা যেভাবে তুলেন, একটা স্ক্রিনশট নেন, এই যে ছবিগুলা হয় এগুলো হচ্ছে জেপিজি বা এই ধরনের ছবি আর কি, হ্যাঁ। তো এই স্টক ইমেজ, এটা নিশ্চয়ই একটা স্টক ইমেজ, যেমন একটা মধুর চাকের মধ্যে, অথবা এটা মধুর চাক না কি জানি, আচ্ছা যাই হোক, এই যে একটা ডিম ভাজি, এটার সাথে একটা প্লেট, তাই না? তারপর হচ্ছে মেয়েদেরও যে আপনার আহ, সাজগুজের বিভিন্ন একটা স্টক ইমেজ, এই যে এই ধরনের ছবি, হ্যাঁ, একটু ভালোই বিক্রি হচ্ছে। ঠিক আছে, তো আহ আমরা দেখতে পাচ্ছি ওনার প্রোফাইলে 2665 মতো ইয়ে। একটা বিষয় কি, আপনার কাছে কিন্তু এখন অনেক ওয়ে আছে জানার যে কোন আহ, মানে মার্কেট প্লেসে, এবং যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন ওই মার্কেট প্লেসের কোন বিষয়গুলো বেশি বিক্রি হয়। এগুলা কিন্তু এখন অনেক এআই আসছে, এবং প্রত্যেকটা সাইটের সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপে গেলে আপনি দেখতে পাবেন আর কি। আচ্ছা, জি ভাইয়া, তো এখনই দেখা যায় যে কোনগুলো বিক্রি বেশি হয়। হ্যাঁ, কোনগুলা বেশি বিক্রি হয়। সো দেখতেই পাচ্ছেন যে 2665 একটা ইয়ে। তা আমি অলরেডি যাদেরকে কোর্স করাইছি, আপনাদের মধ্য থেকে যদি কেউ এই ভিডিওটা দেখেন, আপনাদেরকে আমি বলেছি যে, মানে একটা টার্গেট দিয়েছিলাম যে মিনিমাম একটা টার্গেট, ওই টার্গেট অনুযায়ী আপনাকে বলছিলাম যে কোনো একটা মার্কেটে 3,000 ফাইল অ্যাপ্রুভ করান, তারপর ইনকাম আসবেই। এবং কোয়ালিটি থাকতে হবে অবশ্যই, কোয়ান্টিটি তো থাকবেই। আপনি ফাইল যত বেশি দিবেন কোয়ালিটি ওয়ালা, তত বেশি আপনার অ্যাকাউন্ট যাবে। আর আরেকটা বিষয় কি ভাই, অনেক মানুষের অ্যাকাউন্ট চলে যাচ্ছে, হ্যাঁ, এই বিষয়ে একটু সতর্কতা বলে দেই। আপনাকে এআই যা দিল, চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে সব দিয়ে দিলেন, হ্যাঁ, তো এটা কিন্তু হবে না। এটা চলবে না, কারণ আপনার, আপনি যত বেশি বুদ্ধিমান, এই সাইটগুলো, মাইক্রোস্টক সাইটগুলো এর থেকে বেশি বুদ্ধিমান। ঠিক আছে, সো এটা একটা বিষয়। আর অনেকেই বলছেন যে ভাই আমি ফ্রি টুল দিয়ে কাজ করলে অ্যাকাউন্ট চলে যাবে, এটা একটা ইস্যু কিন্তু, কারণ যারা এই কথাগুলো বলছে ফ্রি টুল দিয়ে কাজ করলে অ্যাকাউন্ট চলে যাবে, তাদের ভিডিও শেষ প্রান্তে গিয়ে দেখবেন তারা কোনো না কোনো টুল বিক্রি করতেছে, এবং ওই টুলের আপনার তাদের সাবস্ক্রিপশন ফি কত, কয়টা, মানে কেমনে কি, 500 টাকা 300 টাকা এগুলার কথা বলতেছে। যারা টুল বিক্রি করেন আমি এদের বিপক্ষে না, তবে আমি বলতে চাই যে যে ফ্রি টুলগুলো আছে তাদের ফ্রি
যে টোকেন গুলা বা আমাদেরকে যে ইয়েগুলো দেয় এগুলা দিয়ে যে বিষয়গুলো আমরা বানাইতে পারি, এগুলো ইউজ করলে কোনো সমস্যা নাই যদি কোয়ালিটি থাকে। বুঝতে পারলেন? কোয়ালিটি যদি না থাকে তাহলে আপনি ফ্রি টুল বলেন আর পেইড টুল বলেন, যে কোনো কিছু একটা দিয়ে কাজ করলে ধরা খাবেন। সো প্রম্পট প্রম্পট বানানোটা শিখতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট জেনারেশনটা শিখতে হবে। এটার উপরে আসলে কোনো বিকল্প নাই। এবং একটা ছবি আপনি একবারে যে 100% আউটপুট পাবেন তা না। একটা ভেক্টরকে নিয়ে আপনি ইলাস্ট্রেটরে একটু রিসাইজ করেন না, অনেক টুল আছে ইলাস্ট্রেটরের ভিতরেই, আমি অলরেডি ক্লাসে অনেকবার দেখিয়েছি। হ্যাঁ, একটু রিসাইজ করতে হবে, কালার কারেকশনটা করতে হবে, একটু আলাদা আলাদা আছে, এগুলো একসাথে করে আপনার অ্যাটাচ করে দিতে হবে। সো এগুলা ফাইল প্রসেসিংটা আমি দেখাইছি, সো এইভাবে করতে হবে আর কি। তো এই কথাগুলো বললাম যারা অলরেডি আমার ক্লাস করেছেন এদেরকে। এবং কম ফাইল দেন কিন্তু কোয়ালিটি ওয়ালা ফাইল দেন, তাহলেই আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ, আপনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন, একটু 7 মাস 8 মাস যাক না, একটা জায়গা থেকে ইনকাম আসতে হলে তো সময় লাগে, তাই না? সো কম জি ফাইল ভাইয়া। দিয়েও অনেক ভালো ইনকাম করছে এরকম অনেক নজির আছে, আমাদের স্টুডেন্টরাই আছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা বসছিলাম মূলত আজকে উইথড্র করার জন্য, আপু বাকি টাকাটা উইথড্র করবেন। সো পেওনিয়ার যারা ইউজ করছেন তারা একটু কমেন্টে জানাবেন যে টাকা একটু বেশি কাটে কিনা। হ্যাঁ, আমি জি স্ক্রিনে ভাই, বেশি দেখেছি, কাটে। দেখেছি যে মানে প্রত্যেকটা ট্রানজেকশনে $1-এরও কম কাটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।